নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মানসী। আজকে আমি লাউ রান্না করব। তাই লাউ যখনই আমি রান্না করি না, লাউর খোসাটা কখনোই ফেলে দিই না। এই খোসা কখনো ভাজা করি, যেমন আজকে আমি লাউর খোসা বাটবো। এই বাটাটা খেতে এতটা সুন্দর কি বলবো, গরম ভাতে দারুণ লাগে। এরকম যদি বাটা করেন একবার, তাহলে পরে আর কখনো লাউর খোসা ফেলে দেবেন না। এখানে আমি একদম কচি মতো লাউ নিয়েছি। লাউর খোসাটাকে দেখুন একটু মোটা মোটা করে কাটবো, মানে ওর মধ্যে কিছুটা লাউর অংশ থাকে, একদম পাতলা করে কাটলে ভালো লাগে না। এরমভাবে কেটে নিয়েছি। কেটে লাউর খোসাটা একটু ছোট করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে 1 চামচ জিরে দেবো। জিরেটা যখন চটপট করে ফুটবে, তখন একটা হাফ লঙ্কা দেবো। আমরা যদি যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে শুকনো লঙ্কা আধখানা দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা দেবো। এবার খোলাগুলোকে দিয়ে দেবো। খোসাগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আরও খানিকক্ষণ আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো। যেহেতু আমার পরিমাণটা কম, সেই জন্য আমি টমেটো আধখানা দিয়েছি, ছোটো টমেটো দিচ্ছি। আপনাদের যদি পরিমাণটা বেশি থাকে তাহলে বেশি দেবেন। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে ভাজবো। এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। এরমভাবে ঢাকা দিয়ে ভাজলে এটাকে নরম হয়ে যাবে এবং খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আপনারা অনেকে এমনি সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি এরকম ভেজে নিই, তাতে টেস্টটা আরও ভালো হয়। এখানে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এখানে যেটা সবচেয়ে ভালো, তিল দেব। তিলটা দিলে তো এর টেস্টটা দারুণ হয়। সেই জন্য আমি এখানে 3 চামচ মতো তিল দিয়েছি। তিলটাকে দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, মানে তিলটা ভাজা হয়ে যাবে, যাতে না পুড়ে যায়। গ্যাসটা সবসময় লোতে রাখবেন। আমার অলরেডি লাউর খোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। সেই জন্য শুধুমাত্র তিলটাকে ভাজার জন্য দেখুন সিদ্ধ হয়েছে। গ্যাসটাকে কমিয়ে এটাকে নেড়ে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি শিলে বাটবো। আপনারা মিক্সিতেও বাটতে পারেন। শিলে বাটার সময় এতে 1 টুকরো আদা দেবো আর কাঁচা লঙ্কা দেবো। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দেখুন কতটা সুন্দর বাটা হয়ে গেছে। আমার তো বাটা মশলাই ভালো লাগে, আর মিক্সি খুব কম ব্যবহার করি। আর বাটাগুলো আপনার শিল নোড়ায় বাটলে খুব ভালো টেস্ট হয়। এবার শিল থেকে আমি ওটাকে উঠিয়ে নিলাম। আবার কড়াইতে তেল দিলাম 2 চামচ। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছুটা কারি পাতা দেব। কারি পাতাটা অবশ্যই দেবেন, দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে। এবার কারি পাতাটা দিয়ে রসুন দিলাম 3-4 কোয়া রসুনকে একদম ছোটো ছোটো কুচি কুচি কেটে দিয়েছি। আর আধখানা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে দিয়েছি, যেহেতু বড় পেঁয়াজ ছিল আমি ছোটো পেঁয়াজ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। খুব একদম লাল করে ভাজবো তা না, একটু কাঁচা কাঁচা থাকবে, বেশ মুখে পড়বে, দারুণ লাগে। দেখুন নেড়ে নিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে নেড়ে নেবেন। আমি এখানে তেলটা এই কারণেই দিয়েছি, এটা বাটার পর আবার ফের আমাকে তেল দিতে হবে। সেই জন্য খুব তেল খাওয়াতে বেশি ভালো না। পেঁয়াজটাতে অল্প একটু লবণ দিলাম, যেহেতু আমার লাউর খোসা বাটার সময় আমি লবণ মিষ্টি সব দেওয়া আছে, সেই জন্য আর অতিরিক্ত কিছু দেবো না, অল্প একটু দেবো পেঁয়াজটার মধ্যে, পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা লাইক কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে অন্য ভিডিও বানাতে। এবার আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট করবেন। আর যদি পছন্দ হয়ে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, পরিবারের মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই যে লাউর খোসা বাটাটা দিয়ে এরমভাবে শুকনো শুকনো করে নেব। মিষ্টিটা একটু কম হয়েছিল বলে অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি।
দেখুন খোসাটা আর ভাজবো না, এবার নামিয়ে নেব। একদম শুকনো শুকনো হয়ে গেছে। গরম ভাতে তো দারুণ লাগে, কথাই নেই। এবার নামিয়ে নিয়ে এতে আমি কিছুটা কাঁচা তেল দেবো, যাতে এটা আরও টেস্টি হয়। নমস্কার বন্ধুরা।